ওয়ার্ল্ড কাপের ফাইনালটা মানে আপনি যদি পারফরমেন্স বা এমনি খালি চোখে দেখলেও মনে হবে যেভাবে স্পেন আসছে, স্পেনের যেরকম ডিফেন্স নিয়ে তো কথা হচ্ছে, মিডফিল্ড নিয়ে সব দিকেই মনে হচ্ছে যে তারাই আগে, অ্যাডভান্টেজ, ফেভারিট যদি শব্দটা ব্যবহার করেন। কিন্তু ওই যে হাবিবুর রহমানের মেসি আছে, এই একটাই আসলে পার্থক্যটা গড়ে দেয় শেষ পর্যন্ত। সো আর্জেন্টিনার সঙ্গে হয়তো বিভিন্ন জায়গায় স্লাইটলি স্পেন আগায় থাকবে, বাট একজন লিওনেল মেসি আসলে সেইটার পুরোটা কাভার আপ করে দেয়। ইন্টারেস্টিং ম্যাচ হবে ইন আ সেন্স যে এটা হয়তো অনেকটা মানে আমি জানি না, একদম উল্টোটাও হতে পারে, মানে বোরিং ম্যাচও হতে পারে। দেখা যাবে যে দুটো দলই তাদের যেরকম খেলার ধরন, পজিশনাল ফুটবল, নিজেদের পায়ে বল রাখা, সে জায়গাটায় স্পেন তো আরও বেশি সিদ্ধহস্ত। সো সেদিক থেকে দেখা যাবে খুব ছোটো মার্জিনের হয়তো ডিফারেন্সটা ক্রিয়েট হতে পারে। বাট আর্জেন্টিনার ওই যে এক্সপেরিয়েন্স, ওয়ার্ল্ড কাপের বর্তমান চ্যাম্পিয়ন, এই দলের ধরেন 17 জন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল, বিশ্বকাপ জিতছে। পুরোটা র‍্যাপ আপ করে ফেলছেন একবারে, এখনই র‍্যাপ আপ করবেন না মানে কেন বলছি, কারণ ওই যে মানে এক্সপেরিয়েন্সের কথা অথবা মেসি, একমাত্র পার্থক্য দুই দলের ভিতরে। হাবিব ভাইয়ের কথা বলছিলেন, হাবিব ভাইয়ের কাছে যাই একটু। হাবিব ভাই, মেসি তো একমাত্র পার্থক্য আমরা জানি, বাট স্কালোনি আর লাফুয়েন্তে এই দুজন কি বড় পার্থক্য না আসলে? এখানে ফ্যাক্টর, কারণ এরা দুজনকে খুব ভালো করে চিনে, মানে বলতে পারেন রন্ধ্রে রন্ধ্রে চিনে। কিছু ক্ষেত্রে দেলাফুয়েন্তে স্কালোনির টিচার, গুরু বলা যায় আর কি। তো স্কালোনির কিন্তু গুরু মারা অভ্যাস আছে, মানে আগে থেকেই। হাবিব ভাই মাঝে মাঝে এমন দুই একটা কথা বলে আমি চমকে উঠি। হ্যাঁ, তার কিন্তু গুরু মারা অভ্যাস আছে এবং সেটা অনেক আগে থেকে করে আসছে। সো এই ক্ষেত্রে ফাইনালের আগের একটা ইন্টারেস্টিং আলাপ, ইংল্যান্ড ম্যাচের আগের প্রেস কনফারেন্সে বলছিল যে যদি হেরে যাই ইংলিশদের সাথে, তাহলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য গুরুর কাছে সাহায্য চাইবো, ফোন দিব। আর যদি জিতে যাই তাহলে কল দিব না। তার মানে সে আসলে তার মুডে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, খেয়াল করবেন এই ওয়ার্ল্ড কাপে অন্য কোনো দল না, শুধুমাত্র আর্জেন্টিনার সাবস্টিটিউশন পলিসি একেবারেই টপ নচ। এবং স্পেনের সাবস্টিটিউশন পলিসিতে মিকেল মেরিনো এসে পার্থক্য করে দেয়। মানে কিন্তু আর্জেন্টিনার সাবস্টিটিউশন পলিসিটা হচ্ছে কালেকটিভলি যাদেরকেই নামানো হয়েছে, এমন কোনো সাবস্টিটিউট নাই যে খারাপ খেলছে। রাইট, বেসিক্যালি মনে করেন আমরা মন্টিয়েলকে ডাউট করতাম যে সে এসে বাজে খেলবে, কিন্তু সে এসে মানে যেখান থেকে খেলা ধরছে তারাই মনে হয়েছে যে মানে শুরু করাইলে ভালো হতো, কিন্তু দেখা যাবে শুরু করাইলে সে বাজে খেলবে। মানে সাবস্টিটিউশনে যে আসছে, তো স্কালোনির সাবসরা আসলে রিডিং নিয়ে আসে, ম্যাচ রিডিং নিয়ে আসে। লাস্ট ম্যাচে ডিপলের কথা বলা যেতে পারে, মানে ডিপল স্টার্টিং এ খুব বাজে পারফর্ম করছে, কিন্তু লাস্ট ম্যাচে এসে সলিড গ্রাউন্ডটা দিয়ে দিয়েছে লিওনেল মেসি, যার কারণে অনেক বেশি ফ্রিডম পেয়েছে। ইভেন লাউতারো মার্টিনেজের কথা একই বলা যেতে পারে। এবং লাউতারো মার্টিনেজ স্টার্ট করলে দেখা যাবে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিন্তু বেঞ্চ থেকে এসে সে এমন এমন জায়গায় পজিশনিং নিচ্ছে যে বল পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা আসলে মানে ওদের অ্যানালিস্ট টিমেরও, মানে স্কালোনি ছাড়াও অ্যানালিস্ট টিমেরও কিছু ক্রেডিট দিতে হয়। আর আর্জেন্টিনার সেট পিস সিচুয়েশন, এরিয়াল থ্রেটস, এই জায়গাগুলোতে দুর্দান্ত। সো এই বিশ্বকাপের পরে দেখবেন ওয়াল্টার স্যামুয়েল অনেক বেশি আলোচনায় আসবে। আর কনস্ট্রাকটিভ সাবস্টিটিউশন কখন কাকে লাগবে ম্যাচ মোমেন্টামে, এই জিনিসটা আসলে ম্যাক্স ইনপুট আসে পাবলো আইমারের কাছ থেকে। সো দে আর মানে ওরা কিন্তু ডেলাফুয়েন্তে কিন্তু একজন বলতে পারেন, উনি আসলে মেজর ডিসিশনগুলো, কিন্তু আর্জেন্টিনার কোচ কিন্তু অনেকজন, মানে আড়াল থেকে মাতিয়াস মান্না সহ আসলে গেম খেলা শুরু, গেম রিড শুরু। এই কারণে আর্জেন্টিনা শুরু থেকে স্লো খেলে, প্রতিপক্ষকে প্রচুর মাপামাপি করে আর কি, এবং কখন কোথায় হিট করবে আমি দেখছি যে প্যানিক করে না, কারণ তারা মনে হয় যে অনেক কিছু জানে। সো এই কয়েকটা ব্যাপার আসলে এখানে ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হবে। আমরা আলোচনার দীর্ঘ পর্যায়ে ট্যাকটিক্যাল পার্টগুলো নিয়ে আসলে মানে একটু পরে কথা বলি। আগে আমি আবার আপনার কথা সূত্র ধরে একটু নাবিল কায়সারের কাছে যেতে চাই যে মানে আর্জেন্টিনা খেলছে লাস্ট 15 মিনিট 20 মিনিট, তো সব দর্শকেরই একটা প্রশ্ন যে শুরু থেকে খেলতে কি সমস্যা। মানে আমি যদি একটু সিরিয়াস করি প্রশ্নটাকে, যে আর্জেন্টিনা কি আসলে ফার্স্ট 45 মিনিটস অপোনেন্টকে রিড করার জন্য ব্যয় করছে কিনা, স্পেনের সাথে কি সেটা সম্ভব হবে? স্পেনের সাথে সেটা সম্ভব হবে বলে মনে করি না, এবং আমার একটা ভিন্ন মত আছে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ব্যাক টু ব্যাক 4টা নকআউট ম্যাচে আর্জেন্টিনা স্ট্রাগল করেছে, ফাইনাল ম্যাচে তারা ডমিনেট করবে। আচ্ছা, ফাইনাল ম্যাচে হয়তো শুরু থেকেই আর্জেন্টিনা চেষ্টা করবে গোল বের করতে, এবং তুমি যেটা বলছিলেন যে এই ম্যাচে হয়তো আপনি খুব বেশি গোল দেখবেন না।
এই ম্যাচে আপনি 2022 বিশ্বকাপে রিপিট দেখতে পারবেন না। 2010 বা 14তে যেটা হয় সাধারণত ফাইনাল ম্যাচ একটু বোরিং হয়, ফাইনাল ম্যাচে গোল কম হয়, কারো একটা ভুলেই আসলে নির্ধারিত হয়ে যায় যে চ্যাম্পিয়ন হবে, এবং 2022 বিশ্বকাপের রিপিটেশন এই ম্যাচে আপনি দেখতে পাবেন এমনটা আশা করলে ভুল। আমার কাছে মনে হয় যে দিন শেষে ওই মেসি পার্থক্য করবেন, কারণ 2014 বিশ্বকাপে ফাইনাল হারের জ্বালাটা তিনি জানেন, 2022 বিশ্বকাপে ফাইনাল জয়ের স্বাদটা তিনি জানেন। দুটার যে পার্থক্য আমার কাছে মনে হয় সেটা তার কাছ থেকে তার সেরাটা বের করে আনবে।